আপনি যদি একটা সুন্দর বিকেল আপনার প্রিয়জনের সাথে কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে খুলনার ৭ নম্বর ঘাটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। খুলনায় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, তার মধ্যে এই ৭ নম্বর ঘাটটা অন্যতম। আর বলতেই হচ্ছে এখানে গেলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। আজকে আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি খুলনার খুবই পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে ৭ নম্বর ঘাট। নদী যে এত শান্ত হতে পারে সেটা এখানে এসে বুঝতে পারলাম। আর এর দুই পাশের পরিবেশ ছিল দেখার মতোই। শেষ বিকেলের সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য আজকে আমরা বিকেল 4:30টার দিকেই চলে এসেছি এখানে। আপনারাও চেষ্টা করবেন বিকেলে একটু দিনের আলো থাকতে থাকতেই এই জায়গাটাতে পৌঁছানোর। প্রথমে এসেই বড় একটা শিপ আমাদের চোখে পড়লো, আর চোখে পড়লো এরকম নদীর বিশালতা। এরপর হেঁটে কিছুটা সামনে আসতেই নদীর একটা ঘাট চোখে পড়লো, আর সেখানে কিছু সারিবদ্ধ নৌকা প্রস্তুত হচ্ছিল যাত্রী খোঁজার কাজে। আমি শুনেছি এই জায়গাটাতে নাকি অনেক পরিমাণে ভিড় হয়, কিন্তু আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি যার জন্য এখন পর্যন্ত ওরকম ভিড় চোখে পড়েনি। আর কিছু কিছু দোকান চোখে পড়লো যেগুলো মাত্রই সাজানো হচ্ছে। তো এই তো একটা খেলনার দোকান দেখলাম, আর সেই সাথে ছিল পাঁপড় ভাজা, পপকর্ন। নদীর পাড়গুলোতে না সবসময় একটা ঠান্ডা বাতাস থাকে, আর এখানে এসে এই বোবা প্রাণীগুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যাই হোক, এরপর হচ্ছে নৌকায় ওঠার পালা। আর এখানে একটা স্থানীয় দোকান থেকে কিছু চিপস কিনে এবার যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই নৌকার দিকে। আর এখানে হচ্ছে আমরা ৩০০ টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করেছিলাম, আমরা যেহেতু দুজনই উঠবো। আর আমাদের সাথে কথা হয়েছিল তারা নদীর ৩ মোহনা ঘুরিয়ে এনে আমাদেরকে আবার এই ৭ নম্বর ঘাটে নামিয়ে দেবে। এরপর এই তো অনেক বড় একটা যুদ্ধ জয় করার পালা। আমি যে কোনোদিন নৌকাতে উঠিনি ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, নৌকাতে আমি অনেক উঠেছি, কিন্তু বহু বছর পরে আবার উঠছি, যার জন্য বেশ হাত পা কাঁপছিল। আর এখানে নদীর পাড় থেকে নৌকার দূরত্বটা বেশ ভালোই ছিল, যার জন্য একটু ভয় লাগছিল যে যদি পড়ে যাই, আর সাঁতারও জানি না, তো যার জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এরপর দুজন নৌকায় উঠে বসলাম, আর আমাদের নৌকা কিন্তু নদীর পাড় থেকে আস্তে আস্তে একটু সরতে শুরু করলো। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ মাঝ নদীর ওই দিকের সৌন্দর্যটা দেখার জন্য মনটা একটু নিষ্ফিস করছিল। আর শেষ বিকেলের সৌন্দর্যটা কিন্তু নদীর পাড়ে গেলেই বোঝা যায়। এই যে দেখেন, সূর্য প্রায় মাথার উপরে চলে এসেছে, আর একটু পরেই চারপাশ অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে আসবে। আগেই বলেছি নৌকাতে আমি এর আগে অনেক উঠেছি, যার জন্য আমার তেমন একটা ভয় লাগে না। যে নৌকার শেষ মাথায় গিয়ে বসলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু কোনোভাবেই আমার হাজবেন্ডকে আমি একবারের জন্য বসাতে পারিনি। সে অনেক ভয় পায়, কারণ সে নিজেও সাঁতার জানে না। আমাদের নৌকাটা একটা তেলবাহী অথবা একটা মালবাহী শিপের পাশ দিয়ে যাচ্ছিল, আর এই শিপের উচ্চতা ছিল অনেক বড়। মনে হচ্ছিল এটা বেশ পুরনো আর অনেক দিন যাবত এখানেই দাঁড়িয়ে আছে। আর নৌকাটা কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একদম পাড়ের দিক থেকেই যাচ্ছে, যার জন্য বেশি একটা ভয় পাওয়ার কারণ নেই। ওই দূরে জেলেদের কিছু ছোট ছোট ঘর চোখে পড়লো। আর এরকম গ্রামীণ জীবন, নদীর সৌন্দর্য, এগুলো দেখার জন্য না আমরা বারবার ছুটে আসি এই জায়গাগুলোতেই। আপনারা যারা খুলনা থেকে এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বা এখানে অনেকবার গিয়েছেন, কিন্তু যারা খুলনার আশপাশ থেকে খুলনাতে ঘুরতে যাবেন তারা কিন্তু কোনোভাবেই এই জায়গাটা মিস করবেন না। আর অনেকে হয়তো বা খুলনায় থেকে ওই জায়গাটার সাথে পরিচিত না, তো আপনারাও চাইলে হাতে সময় নিয়ে নিজের পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন, আর শেষ বিকেলের সৌন্দর্যটা এখানেই কাটাতে পারেন। আমাদের নৌকাটা যেহেতু ইঞ্জিনে চলছিল, তো এই লোকের কাছ থেকে আমরা জানতে পারলাম এই নদীতে নাকি ইলিশ মাছও ধরা হয়। তো তার ঠিক পরেই দেখলাম একটা বড় নৌকার সাথে একটা ছোট নৌকা এভাবে করেই যাচ্ছিল, মানে মাছ ধরার একটা নৌকা আর কি। তো এই দৃশ্যটা দেখে বেশ ভালো লাগলো। এছাড়া ছোট ছোট অনেক নৌকা দেখলাম যেগুলো মাছ ধরার কাজেই পরিচালিত হচ্ছিল।
এই যে নদীর সৌন্দর্য আর এই যে নদীর ঠান্ডা বাতাস, এটা আমি আসলে আপনাদেরকে ফোনে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমি খুলনায় যত জায়গায় ঘুরেছি এই 2 বছরে, এর মধ্যে সব থেকে বেস্ট একটা প্লেস হচ্ছে এই খুলনার 7 নম্বর ঘাট। আমি এরপর থেকে খুলনায় যতবারই যাব, আমি আমার হাজব্যান্ডকে আগেই বলে রেখেছি যে আমরা অবশ্যই এই জায়গাটাতে যাব। নৌকাতে না ঘুরলেও নদীর পাড়ে এসে বসবো, জাস্ট এতটুকুই, কিন্তু তারপরও আমি এই জায়গাটাতে বারবার যেতে চাই। এরপর এই তো আমরা নৌকা থেকে নেমে নদীর পাড়ে এরকম বসার জন্য সিটের ব্যবস্থা করা আছে, তো ওখানেই বসলাম। আর কিছুটা সময় আরও দেখে নিচ্ছিলাম চারপাশটা, যেহেতু এখনও একটু দিনের আলো আছে। আচ্ছা, এখন আপনাদের সাথে খরচের ব্যাপারটা একটু শেয়ার করি। আমরা যেহেতু 2 জন উঠেছি আর আমাদের খরচ পড়েছিল মাত্র 300 টাকা, তো 300 টাকা দিয়ে প্রায় আমাদেরকে 45 মিনিটের মতো ঘুরিয়েছে। মানে নদীর 3 মোহনা, তারপর বাংলাদেশ আর্মির যে জায়গাটা, ওগুলো সব ঘুরিয়ে এনেছে। তো এই তো আপনারা যতজন উঠবেন ওইটার উপরেই ডিপেন্ড করে নৌকার ভাড়াটা কত আসবে। তো আগে থেকেই আপনারা একটু কথা বলে নেবেন, না হলে পরে ঝামেলা হতে পারে। তারপরে নদীর পাড়ে 2 ধারে দেখলাম অনেক অনেক দোকান বসেছে, বিশেষ করে চটপটি, ফুচকা এগুলোর দোকান। তো এখনো জমজমাট হয়ে ওঠেনি। এখানকার স্থানীয় লোকেরা বলছিল যত সন্ধ্যা হবে তত এখানের দোকানপাট জমজমাট হয়ে উঠবে, সেই সাথে লোকের ভিড়ও বাড়বে। তারপর এখানে একটা বাঁশের সাঁকোর মতো দেখলাম, আর এখানে কয়েকজন বান্ধবীকে দেখলাম, বেশ মধ্যবয়স্কই বলা যায়। তো ওনারা সবাই মিলে ঘুরতে এসেছে এই নদীর পাড়ে। ওনাদেরকে দেখে বেশ ভালো লাগলো যে এই বয়সে ওনারা ওনাদের বন্ধুত্বটাকে টিকিয়ে রেখেছে আর ঘুরতে চলে এসেছে। তারপর চলে আসলাম পুরনো একটা ফেরি ঘাটে। এখানে এসেও কিছুটা সময় ঘুরলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। এরপরে একটা রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি খুলনা নিউ মার্কেটের দিকে, আর ওখান থেকে যাব খুলনা প্রশান্তি পার্ক। আশা করি সেই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো সেই ব্লগটা দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপর এই তো রেল লাইনের সৌন্দর্য আর গ্রামের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম খুলনা নিউ মার্কেটের দিকে। এই এরিয়াটাও বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল একটু নেমে ছবি তুলি, কিন্তু হাতে একদম সময় ছিল না, কারণ আমাদেরকে আবার যেতে হবে, আমাদের জন্য কয়েকজন ওয়েট করে আছে। তো সেই সব কিছু নিয়ে আরেকটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের এই ব্লগটা যদি খুলনা থেকে কেউ দেখে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের খুলনা শহরটা আসলেই অনেক সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে। ছুটে ছুটে গেছি তাই